1500 টাকা দিছিল, 1500 আজকে এটি কুষ্টিয়া এলজিডি অফিসের গাড়ি চালক মঞ্জিল শেখের ঠিকাদারের প্রতিনিধির কাছ থেকে ঘুষ নেওয়ার দৃশ্য। দেশ টিভির ক্যামেরা দেখে ফেরত দেন সেই টাকা। এভাবেই কুষ্টিয়ায় ঠিকাদার ও এলজিডির প্রকৌশলীদের ভাগবাটোয়ারায় মুখ থুবড়ে পড়েছে সড়ক সংস্কারের কাজ। দিছিল 1500 আজকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি, মহেন্দ্রপুর ও নন্দলালপুরে চলছে এলজিইডির সড়ক সংস্কার কাজ। 3টি সড়কের মোট 8 কিলোমিটার এ কাজে ব্যয় ধরা হয়েছে 1,70,00,000 টাকা। তবে এ কাজে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। ধুলোবালির উপরেই পিচ দিয়ে দায়সারাভাবে যত্রতত্র করা হচ্ছে সংস্কার কাজ। জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা দুষছেন এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারদের। রাস্তা কাজ 2 নম্বর হচ্ছে, হ্যান্ডকাপ ইট নিয়ে যাও ওইটার দিচ্ছে, এতরে মাটি দিয়ে ওই পাশ দিতেছে, আবার ওইটার রাস্তা করে তা গেলাম ভেঙে গেছে। ইঞ্জিনিয়াররাও দুর্নীতি করতেছে, ঠিকাদাররা দুর্নীতি করতেছে। বিভিন্ন জায়গায় এখন ভেঙে গেছে, রাস্তার কাজ হচ্ছে না, খোয়া দরকার দিচ্ছে না। ইটগুলাও নিয়ে যাচ্ছে, আবার খোয়া পাইছি খোয়াগুলাও নিয়ে চলে যাচ্ছে। এই কি রাস্তা হচ্ছে এসব? হ্যাঁ, এখানকার আজ পর্যন্ত আপনার কোন অফিসারে এই রোডে আমি দেখি। ঠিকাদারদের দাবি, এলজিইডির কর্মকর্তাদের কমিশন বাণিজ্যের কাছে নিরুপায়। তারা বাধ্য হচ্ছেন নিম্নমানের কাজ করতে। তারা আজকে এসে বানাই করতেছে টাকা খাওয়ার জন্য। 30,000 টাকা চাইছে যে তোমাদের রোড ভালোভাবে করতে দিতে হবে, নাহলে তোমাদের রোড উপরায় ফেলাই দেবো, 30,000 টাকা দাও, আর নয় তোমরা বিটুমিন বেশি দিয়ে কাজ বন্ধ করে দাও। 7-8 দিন আগে আমাদের একটা রোডের কাজ আমাদের শ্রমিক ভাইরা কাজ করতেছে, এই নাজমুল সাহেব উপজেলা ইঞ্জিনিয়ার, উনি ওখানে এসে মাতালি তোলে বিভিন্ন ভাষায় আমাদের শ্রমিকদের গালিগালাজ করলো। তাহলে সে কে তাকে গালি দেওয়ার? থানা ইঞ্জিনিয়ার আসলে প্রতিনিয়ত 4,000 টাকা, সাব ইঞ্জিনিয়ার আসলে 2500 টাকা, এসও আসলে মানে সাইড অ্যাসিস্ট্যান্ট আসলে 1,000 টাকা, রুলার আসলে 5200 টাকা, রুলার নিতে লাগে 12,000 টাকা। রুলারের প্রতিদিন আপনার খাসি মুরগি দিয়ে 3 রকম দিয়ে খাওয়াইতে হবে, তারপর বিলের কমিশন দিতে হবে 1 টাকা 80 পয়সা। আমরা এত সর্বশান্ত হতে পারি না। আমার এই কাজে আমার এই ইঞ্জিনিয়ারকে অতিরিক্ত ঘুষ দিতে অস্বীকার করার কারণে 3 ইঞ্চি এজিংয়ের জায়গায় 5 ইঞ্চি এজিং করাই নিছে, নিয়ে আমার টোটাল 45,000 ইট বেশি লাগাইছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর নেই এলজিইডির কর্মকর্তাদের কাছে। তারা দায় চাপাচ্ছেন ঠিকাদারদের ঘাড়ে। এখন আমরা হয়তো অনেক ক্ষেত্রে ম্যান টু ম্যান ঠিকাদার ভেরি করে, যার কারণে অনেক জায়গায় কোয়ালিটি সম্পন্ন কাজ করতে যে অনেক বাধার সম্মুখীন হই, অনেক সময় পারিও না, এবং এগুলো প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন কায়দায় যাতে আমাদেরকে ছোট করা যায়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা যায়। সে রোজাদার হিসাবে ইফতার করার জন্য টাকা দিয়েছে, পরে সেটা নিয়েই সিনকেট করছে। এটা আসলে সে নেওয়ার কোনো তার ইচ্ছা ছিল না। সে পরবর্তীতে বলছেও যে আমাকে সে জোর করে টাকাটা দিছে, এবং এই ভিডিওটা করে একটা মব সৃষ্টি করছে। হ্যাঁ, আমরা আমাদের এসি স্যার আছে, আমাদের যে উদ্বোধন কর্মকর্তা, ওনার নেতৃত্বে একটা তদন্ত হবে। তারপরে কার দোষ, কিভাবে কি হয়েছে, এটা সম্পূর্ণ এটাই করা হবে, দোষী সাব্যস্ত করে এই করা হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।